মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি। রবিবার দিন, যদিও আফটারনুন হতে আর 1 ঘন্টা 5 মিনিট বাকি। তো এতক্ষণে মানে কিছুক্ষণ আগে উঠে চা বসিয়েছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল থেকে স্টার্ট করছি। বুবু দাদাকে স্নান করানো দিয়ে স্নান টান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার প্রসাদ দেবো ঠাকুরকে, ভোগ চড়াবো আর কি। লাগছে দেখো, এই যে কি লাগছে সর আমার ফোন। গোপু দাদাকে গুড মর্নিং বলে তাকায় আবার। শুনছো? শোনো, তুমি একটু মাছের ঝোলটা বানাও। কেন? আমি ঘরগুলো ঠিক করি, বিছানা চাদরগুলো দুটো চাদরই পাল্টাতে হবে, তারপর তো আমার বেরোবো। কোথায়? পিসি চন্দ্র জুয়েলার্স। তুমি আমাকে কি কিনে দেবে? আমি তোমাকে কি কিনে দেবো? আমাকে কি কিনে দেবো? তোকে একটা জহরা সেট আর ওকে একটা কি বলে ডায়মন্ড বিস্কিট কিনে দেবো ওকে একটা। আর কিছু রুবি সাফায়ার সব থাকবে। জহরা সেট মানেই তাই, সব ওর মধ্যে একদম প্লেস করা থাকবে তোর জন্য। ডান। আমার বেটু নাকি তুলসী পাতা না দিলে খাবার গ্রহণ করে না। তুলসী পাতা তুমি খাওয়াবে এটা? তুমি বলেছো দাও, খেয়ে না, তাড়াতাড়ি খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলসী পাতাটা কোথায়? ওটা খেয়ে নে। তুলসী পাতা হেলদি, শরীরে সব জার্মস গুলোকে ইয়ে করে, মেরে ফেলে। আমি যখন খেতাম তখন আমাকে গরু বলে রাখতে। গরুই তো তুই, খেলেও গরু। প্রচন্ড ধুলো হয় আমার ঘরটাতে, যেন সব থেকে বেশি ধুলো হয়। লোকে ভাববে কি নোংরা, কিন্তু এই দিকটা পুরো ফাঁকা তো, এই রুমটা আর এই ড্রয়িং রুমটা, এই দুটো এত নোংরা হয় কি বলবো। যাই হোক, আজকে আর ভ্যাকুয়াম ক্লিনারটা লাগালাম না, এইটা দিয়ে ডলে দিলাম। কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারটাও বেশ উপকারী। তোমরা যারা প্ল্যান করছো কিনতে পারো, খুব কাজের, খুব ইউজফুল। বাপরে দেখো নেটটায় কত ধুলো হয়েছে। এই দেখো, এই যে এই দিকটা পুরো ফাঁকা তো, আর এখানে কনস্ট্রাকশন এরিয়া, প্রচন্ড ধুলো। লোকে দেখে ভাববে কি 1 বছর বোধহয় পরিষ্কার করেনি, কিন্তু এই পুজোর আগেটাই সবটা ক্লিন করেছিলাম, মানে নেট গুলো। আজকে এই ঘরটা নিয়ে পড়েছি, বিছানার উপরে স্তূপাকৃতি হয়েছিল জামা, সেগুলোকে সরিয়ে দিয়েছি। কালকে যে চাদরটা কিনেছিলাম ওইটা এখন পাতবো, আর ঘরগুলো, এই রুমটা একটু ক্লিন করবো, বাকিগুলো মোটামুটি হয়ে আছে। এই রুমটা একদম জবরদস্ত নোংরা হয়েছে। তো এখন দায়িত্ব পড়েছে মাছের ঝোল রান্না করার। এইখানে যে মাছ বার করে নিলাম। ছোট ম্যাডামের হচ্ছে গিয়ে লেজা লাগবে, তো লেজাটা এখন ছাড়াতে পারছি না। হয়ে গেছে এইখানে কাণ্ড। কালকে এই চাদরটা কিনলাম, তোমরা দেখলে, কিন্তু আমার গদিটা এতটা, ওই জন্য এই চাদরটা হচ্ছে না। চাদরটা সুন্দর, কিন্তু চাদরটা এই জন্য আসছে না। এই যে বিছানা রেডি, কি সুন্দর লাগছে দেখো, খুব ভালো হয়েছে। মানে একটু ছোট পড়ছে আমার ম্যাট্রেসটার জন্য, ম্যাট্রেসটা যেহেতু চওড়া বলে। তোমাদের খাটে কিন্তু কুইন সাইজ বেডে এটা একদম পারফেক্ট আসবে। আর 290 টাকায় উইথ পিলো কভার, এরকম এগুলো ন্যাচারালি যেগুলো ব্র্যান্ডেড হয় সেগুলো মানে তোমার 600, 700, 900 এরকম দেখেছি আমি। তো 300 টাকায় পারফেক্ট ডিল একদম। ডেফিনেটলি তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো। আমি নিয়েছি মিশো থেকে। আজকে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে শীতকালে মানে কি বলবো, সব থেকে ডিফিকাল্ট যেটা হয় আমাদের কম্বল ফোল্ড করা নিয়ে। তো সেটা করে তো নিই, তারপরে বাবার বাচ্চা সবাই মিলে এমন ঝামেঝামি করে যে কম্বলগুলো খুলে যায়। তো আজকে আমি এমন ভাবে তোমাদেরকে ফোল্ড করে দেখাবো যেটা তুমি যাই খুশি করে না, ওটা কোনোভাবেই খুলবে না। সো প্রথমেই দেখাই, কম্বলটাকে দেখছো এরকম করে পুরোটা বিছিয়ে নেবে, দেন এটাকে এইভাবে ফোল্ড করে দেবে। যতটা সমানভাবে করতে পারবে ততটা সুন্দর হবে দেখতে পুরো হওয়ার পরে। দেন এটাকে উল্টে নিতে হবে, মানে ওই ফোল্ডটা চলে গেল তলার দিকে, ঠিক আছে? তারপরে এই দিক থেকে একটা ভাঁজ দেবে, দিলে দেন এটাকে এদিকে সরিয়ে দিলে, তারপরে এই দিক থেকে একটা ভাঁজ দেবে, তারপরে এটাকে ফোল্ড করে দেবে। ফোল্ড হয়ে গেল সমান ভাবে। দেন
এদিক থেকে ব্যাপারটাকে যেমন করে কম্বল ফোল্ড করো সেম প্রসেসে ফোল্ড করবে, এই একদম পুরোটা ধরে ফোল্ড করে দিলে এরপরে এই যে তলায় যে পার্টটা চলে গেল এইটাকে তোমাদেরকে উল্টে দিতে হবে। চকলেট র্যাপ বলো, গিফট র্যাপ বলো, পুরো ব্যাপারটাকে এটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তোমরা এটাকে এরকম করে ফেলে দাও, তাও নষ্ট হবে না। কেমন লাগলো এই ট্রিক্সটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। প্রচুর পড়েছে নিচে কি টাকা বলছে আমাকে একটা কিনে দেবে, দিদিকে একটা কিনে দেবে। দিতেই পারো, বাজেট হচ্ছে 10 টাকা, যা খুশি কিনে নিস। বাবা ঢুকতে এন্ট্রি ফি নেবে 10 টাকার বেশি পিসি চন্দ্রতে। আজকে আমরা সবাই মিলে যাবো, সবাই মিলে পল্লবীকে বললাম চল দেখে আসি কি কি কালেকশন এসছে, আর যদি পছন্দ হয় নেওয়ার একটা তো ডেফিনেটলি ইচ্ছা আছে। কিছুই ভেবেছি গলার চেন, নাহলে কি দেখি কোনটা যেটা অ্যাট্রাক্ট করবে সেরকম কিছু নেবো, আর যদি কিছু অ্যাট্রাক্ট না করে তাহলে ফিরে চলে আসতে হবে। ওই তো হয় যেদিন আমি মাইন্ডসেট করে যাই যে হ্যাঁ কিনবো আজকে, সেদিনই কিছু না কিছু মানে সেদিনই কিছু পছন্দ হয় না, আর যেদিন টাকা পয়সা থাকে না হাতে সেদিনই যাবো তো ভীষণ পছন্দ হবে। হয়ে গেল মোটামুটি রান্না, মাছের ঝোল এখানে ফুটছে এই যে, আর এখানে ভাত ফুটছে। আর ওইদিকে মামাদের ঘরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। কালকে ওই ঘরটা মানে ওটার বাইরেই বাথরুমটা ছিল, ওই জন্য বাথরুমের স্মেল একটু আসছিল, ওই জন্য মামারা বললো যে এটা দেখ যদি চেঞ্জ করা যায়। তো আমি কাকুর সঙ্গে কথা বললাম, মামারাও বললো, তো কাকু বলেছিল কালকে রাতে তো আর চেঞ্জ হবে না, আজকে সকালে আর একটা কাকু যেখানটায় থাকছে তার পাশেই একটা রুম খালি হচ্ছে, ওখানটায় করে দেবে। তো আজকে সকালে মামা ফোন করে দিয়েছে আমাদের চেঞ্জ করে দিয়েছে, এই রুমটা খুব ভালো। আর কালকে তোমরা দেখলে অটো করে গেল, তো তখন গেল গ্যাস্ট্রোতে দেখাতে, যেটাতে আমরাও গিয়েছিলাম রবীন্দ্র বিএস এর কাছে। তো ওইখানে বেশ কিছু মেডিসিন চেঞ্জ করে দিয়েছে, ইভেন কালকে সত্য সাঁয়ে যে মেডিসিন দুটো দিয়েছে সেই দুটোকেও চেঞ্জ করে দিয়েছে। বলছে এই দুটো মেডিসিন কেউ দেয় যার এরকম গ্যাসের, যে পেশেন্টের এরকম গ্যাসের প্রবলেম সেই পেশেন্টকে হার্টের জন্য এইটা দেয়। বলছে ওইটাতে তো অ্যাসিড ভর্তি হয় ওই ওষুধটা খেলে, আয়রন সামথিং কিছু একটা বললো মামা, ওটা বেশি আছে যে জন্য ওটা অ্যাসিড ফর্ম করে, গ্যাস ফর্ম করে। বলছে কে দিল এটা নিয়ে? তখন মামা দেখি যে এই যে বলছে যাই হোক এটা বন্ধ করে দিন। তো উনি পুরো মামা যতগুলো ওষুধ খেত সব চেঞ্জ করে দিয়ে 4টে না 5টা ওষুধ দিয়েছে টোটাল। আর কালকে কি করবে আমি তো বললাম যে যা প্রবলেম মানে প্রবলেম হচ্ছে গিয়ে রক্ত অল্প, তারপরে হার্টের ইস্যু, কিডনির ইস্যু, নার্ভের ইস্যু, এতগুলো ইস্যু বলে আমি বললাম যে এতগুলো আলাদা আলাদা করে দেখানোর থেকে তুমি এক কাজ করো ফুল বডি চেক আপ করে নাও। বলছে ঠিক আছে তাহলে তুই আয় সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা একবার যাবো, উত্তম কাকু আমি মামা সবাই মিলে একসঙ্গে, আর ওই আরেকজন মামা আছে সেই সবাই মিলে একসঙ্গে বসে ডিসাইড হবে যে কালকে কি হবে। তো দেখা যাক সেরকম যদি কিছু হয়, যদি কাকুর উপরেই পুরোটা মানে ভরসা আছে, কাকু করে আর কি, এটা আমি জানি, ব্যবস্থা করে দেবে। তো এই আমার মাছের ঝোল রেডি, তেরে কয় ভাত ঝুট 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 ঝুট। হ্যাঁ নাও একদিন না ঝুট 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 সবাই মিলে ব্লগে শোনাচ্ছে, তুমি শোনাচ্ছ, যারা প্রতিদিন কাজ করে তাদের ভুল হওয়াটা খুব স্বাভাবিক। এই যে লেবু এনেছি কত সুন্দর দেখো, আর তুমি আগের দিন লেবু এনেছো, যারা দেখেছে তারা কমেন্ট করো তো কোন লেবুটা ভালো ছিল। ঝোলে আজকে না আছে আলু, না আছে কোনো সবজি, শুধু মাছ, একেই কয় মাছের ঝোল। থ্যাংক ইউ করে খাওয়ানোর জন্য। টেস্ট করে বলো, এরকম বলতে হয়, অ্যাপ্রিসিয়েশনও থাকা দরকার। ভালো হয়নি আজকে। ভালো হয়েছে, বিয়ে বাড়ি হয়েছে। একটু রেসিপিটা তো শেয়ার করতে পারতে। আবার তো এ স্বাদের ভাগ হয় না নিজের। আমি এত তো তেল মশলা দিই না, আমি পাতলা ঘরোয়া রান্না করি, আমি হচ্ছে ঘরোয়া কুক, আর তুমি হচ্ছে শেফ। ওই জন্য মাসে একবার করি, প্রতিদিন শেফের হাতে গেলে আর পেট খারাপ হয়। তো এখন বেরোচ্ছি, দাদাদের দেওয়া শাড়িটা নিয়ে নিলাম, এটা ব্লাউজটা বানাতে দেবো। আর লাস্ট মোমেন্টে একটা চেঞ্জ হলো, পিসি চন্দ্র থেকে ভাবছি সেন্ড করতে যাবো,
সেনকোতে একটু হালকা গয়নাও পেয়ে যাব, দেখি কি হয়। তো চলো ওটা দেখে আসি, তারপরে যদি না পছন্দ হয় একান্ত তখন পিসিতে কোনো একদিন যাবো। হিরোইন দাঁড়িয়ে আছে, টাটা। কি ওইখান থেকে এইখান অব্দি ছাড়তে এসেছিল? তোকে কি ওইখান থেকে এইখান অব্দি ছাড়তে এসেছিল? চলো তুমিও আমাদের সাথে, বলতে চলো আমাদের সাথে, একটা একটা করে গিফট করবে আমাকে তোমার বউকে। ওটার নাম আগে যাবে না। চল টাটা। জামাটা চিনতে পারছিস কি? সাদা জামা, হ্যাঁ ভালোই মানিয়েছে। দিয়েছে এটা বোন দাদাকে জামাটা, সাইজও দেখো হয়ে গেছে। অনেকদিন পরে এই রাস্তাটায় এলাম। আমিও বাবা, সে অ্যাক্সিডেন্টটা মনে পড়ে গেল আমার। এখন সব লোকের পিঠে একটি করে ব্যাগ, আর সবাই সচিন টেন্ডুলকার। ইজিপুরা সিগন্যালের ওইখানে ইউটার্ন নিয়ে রাইটে হচ্ছে সেনকো, এই যে দেখতে পাচ্ছ। हम लोग सेनको इंडिया नगर ব্লগ থেকে ফাটিয়ে দিয়েছে, সারা বিশ্বের লোক আমাদের ব্লগ দেখে। বলবে বলছে যদি তোমরা এরা তোমাদের ব্লগ দেখে তাহলে ফ্রিতে দিয়ে দেবে 2-4টে গয়না। তুমি নিয়ে যাও। ওটা যদি সেনকোর ওনারও দেখে সেও দেখে। বাহ, কত দাম? 5 লাখ অলমোস্ট। অ্যাজ ইউজুয়াল যেরকমটা বলে এলাম, এখানে কিচ্ছু পছন্দ হলো না, একদম খুবই লিমিটেড স্টক, নেই বললেই চলে। আর চুলগুলো আমার হাতে হচ্ছিল না। এখন যাচ্ছি পিসি চন্দ্রতে, ওখানে একবার দেখি, তারপরে ডিসিশন নেবো। খুবই লিমিটেড স্টক যেরকমটা বলছিলাম, নেই বললেই চলে আর কি। সেনকোতে ঢুকলেই কথা বলা কিছু, হ্যাঁ অস্থির হয়ে যায় এখানে। যাই হোক সেগুলো আর বলতে চাই না, তোমরা এসে এই দেখে তো যাই হোক এখন একবার দেখি পিসিতে। তাও বাঙালি স্টাফ নেই, সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্ট হলাম প্রথমেই যেটাতে। আর পিসিতে আমি ওদের সাথে কথা বলেছিলাম, ভালো তো লেগেছিল। এখন গিয়ে দেখি কি অবস্থা, তারপরে যাই হোক এত দাম দিয়ে যখন কিনবো না ভালো কিছুই কিনবো, আর নাহলে কয়েন কিনে নেবো। সেনকোর কালে এই দেখো ফুল সেন, পয়সা নেই, দাও না প্লিজ। ক্যাশ নেই, এরাও এখন গুগল পে রাখে, প্লিজ দাও। আমি ক্যামেরাটা ধরলেই ফুল বেলা দেখতে পাই, কেন কে জানে। এইগুলো না, ওগুলো আলাদা, দেখো না। পিসি চন্দ্র, চলো দেখি পাওয়া যায় কিনা। ফাইনালি অনেক কাঠখড় পুড়িয়ে পরে দাদা আমাকে আরেকটু বাড়ি করে দিতে চাই। এটা সিলেক্ট করলাম, এটা আর একটা কানবালার মধ্যে কনফিউশন হচ্ছিল। এটা নিলাম, এটা হচ্ছে সবার পছন্দ। সে কি ভগবান যেন এমনি পর সবাইকে দেয়। কানবালাটাও খুব ভালো লাগছিল। অরিন্দম বলছিল কানবালাটা নিতে, ওটা দেখাতে পারলাম না, ওনাদের ভিডিও অ্যালাউ না। সো যেহেতু আমি এটা নিয়েছি ওখানে ভিডিও করতে পারছি। তো ওটাও ভীষণ সুন্দর ছিল ডিজাইনটা, কিন্তু ওটার রেটটা একটু বেশি ছিল, ওই জন্য এটাই নিলাম বলের ওপর দয়া করে। আমারটা যেন তাড়াতাড়ি চলে আসে। হয়ে গেল ফাইনালি। চলো এখন বাড়ি ফেরার পালা। এখন খাবে স্যান্ডউইচ, দুটো করে ম্যাডাম স্যান্ডউইচ কিনে এনেছে, দুটো করে 4টে। এবার কি করে খুলে রেখে ব্যাঙ্গালোর পিসচন্দ্রের কালেকশনস ভালো রেখেছে, নো ডাউট। তো গাড়ি আসছে না, হ্যাঁ খেয়ে নাও, তারপর গাড়ি বেরিয়ে যাবে। भैया कितना 30, 40, 50, 30 का 2 दे दो। এই বাদামগুলো খেতে এত ভালো লাগে। দাদা থেকে নিলাম 4টে বাদাম। এই বাদামগুলো খেতে এত ভালো লাগে। এই দিক থেকে বেরোনোর সময় একটা মোমো রোড পেলাম। মোমো রোড মানে রোডটার মধ্যে 1-2 মিনিট পর পর ছেড়েছিলাম। হ্যাঁ পুরো
তিবেটিয়ান মোমোগুলো সব রয়েছে স্টলগুলো। বেরোতে দাঁড়াতে 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 আমরা বেরিয়ে গেলাম। তারপর অনেক ট্রাই করলাম, যদিও সেম বললো, কিন্তু আর মন্দিরে গেল যাওয়া গেল না, ওয়ান ওয়ে ছিল। চলে এসছে এখন মোমো খেতে, আর মিমলি এখানে খাবে হচ্ছে কি ফুচকা। যা দেখা যাচ্ছে না, এই যে ফুচকা খেতে দাঁড়িয়েছি। আমরা এখন খাচ্ছি মোমো। ঘুরতে পারছি 6:13। বাবা অরিন্দম আজকাল খুব আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি যে যে কাজগুলো সেই কাজগুলো কমপ্লিট। যাই হোক, তো ভালো একটা গিফট দিও ইউনিভার্সিটিতে, তাহলে দেখছিস আমি আবার কি দেবো? আমি বেকার মানুষ, আমি কোথা থেকে দেবো? চল টাটা, থ্যাংক ইউ। আমি টেনে টেনে নিয়ে গেছি আজকে। তুমি আমাকে জানিও। হ্যাঁ, কোথায় রে? হ্যাঁ 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 হ্যাঁ, বাই। তো কেন তো চল টাটা। তো এই হচ্ছে ডিজাইনটা। তো এটার ওজন হচ্ছে 22 গ্রাম মতন, আর কানেরটা আর একটু বেশি ছিল, ওই জন্য কানেরটা আমাদের বাজেট ক্রস করে যাচ্ছিল, ওই জন্য কানেরটা নিলাম না। অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে আমরা দুজনের রোজগার থেকে অল্প অল্প করে কিছুটা অ্যামাউন্ট নিজেদের কাছে তুলে রাখি। যেরকম অনেকেই তোমরা সোনার দোকানগুলোতে গোল্ড স্কিম করো, আমি ওই সোনার দোকানগুলোতে করি না, কেন কি ওতে একটু সমস্যা লাগে আমার। তো ওই জন্য নিজের কাছে নিজেদের অ্যাকাউন্টেই যেটুকুটা যে মাসে হয় সেই মাসে একটু একটু করে তুলে রাখি, আর প্রত্যেক বছর একটা করে গোল্ডে ইনভেস্ট করার চেষ্টা করি। গোল্ড সত্যি গুড ইনভেস্টমেন্ট বলতে পারো, তোমরাও চাইলে করতে পারো এইভাবে। আমরা এই ওয়েটা ফলো করি। আগের বছরও একটা গোল্ড কয়েন কিনেছিলাম। ম্যাক্সিমাম আমি গোল্ড কয়েনেই ইনভেস্ট করি, কিন্তু এই বছর ভাবলাম একটু জুয়েলারি কেনা যাক, তো সেই জন্য কিছুটা টাকা জমিয়েছিলাম, সেটা থেকেই কিনলাম। আর এই বছরের টাকাটা অ্যাকচুয়ালি বাড়ির পেছনে ইনভেস্ট করবো ভেবেছিলাম, কিন্তু আগের ব্লগে তোমরা শুনেছো বাড়ির জন্য এখনো বেশ কিছুটা টাইম হাতে পেয়ে গেছি, তো ওই জন্য ভাবলাম এটা করে নিই। আর যতটা টাইম আছে এখনো, ততদিনে হয়তো হোপফুলি কিছুটা কিছুটা করে আবার জমিয়ে ফেলতে পারবো। তো সেইভাবে এটা কেনা। তোমরাও চাইলে এটা ফলো করতে পারো। তোমরাও অল্প অল্প করে যে যেরকম পারো সেরকম করে নিজেদের একটা সাইড অ্যাকাউন্ট করে রাখবে, দেখবে এটাতে কিন্তু অনেকটা হেল্প হয়। তো এখন যাচ্ছি উত্তম কাকুর ওখানে, ডিসিশনটা সব মানে সবাই একসঙ্গে কথা কথা বলে ডিসিশনটা হবে যে ইন্ডিভিজুয়াল ডক্টর দেখানো হবে কি একদম ফুল বডি চেকআপ। তো দেখা যাক। আজকের ব্লগ দেখে অনেকেরই কমেন্ট দেখলাম যে তোমরা হয়তো একটু ভুল বুঝেছো যে মামারা ফ্রিতে চিকিৎসা করতে এসছে, এটা আমরা বলেছি থাম্বনেইলে, বাট সেটা কিন্তু একদমই না। যেমনটা বলেছিলাম ইনফরমেটিভ একটা ব্লগ। তো থাম্বনেইলে অনেক সময় কি হয়, লোকে শুধু হেডিংটাই দেখে, তো সেই হেডিংটা দেখেও তো কিছু লোক জানতে পারবে যে অনেকেই জানে, 90% লোক আমি জানি যে জানে, বাট অনেকেই এমন, যেমন আমি, তাদের জন্যই ওটা লেখা ছিল যে ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয়, কাউকে কোনো রকম ছোট করার ইয়ে, সেরকম মনোবৃত্তি আমাদের নেই। জানি না তোমাদের কোথা থেকে কীভাবে আসে এই সমস্ত মাথায় ধারণা, বাট উই আর হেল্পলেস। ঘুরতে পারছে 7:45, এখন বেরোচ্ছি। ওই আমাদের পরশু দিনে একটা পিকনিক আছে, আমাদের সব অরিন্দমরা ক্রিকেট খেলতে যায় সেই গ্রুপের সাথে, সেই পিকনিকের আজকে বাজার হচ্ছে, সব মেয়েরা গেছে। আমাকে ভিডিও কল করলো এইমাত্র, তো ওদেরকে দেখে ভাবলাম যে না একবার ঘুরেই আসি। কাটি ভেবেছিলাম যাবো না, কেন কি মিমলি এবার কালকে স্কুল আছে, আবার ওটাকে পড়তেও বসাতে হবে, তো ওই জন্য তারপরে ওরা ফোন করাতে ওদেরকে দেখে ভাবলাম একবার কি 10 মিনিটের জন্য ঘুরেই চলে আসি। তো জন্য এবার বেরোলাম, এই সামনেই আছে, পট করে গিয়ে একটু দেখা করে 10-15 মিনিটে ফিরে আসবো। হ্যালো গাইস, আমাদের হাই, হ্যালো গাইস। আমরা পরশুদিন পিকনিকে যাচ্ছি, তার জন্য আমরা বাজার করছি। আচ্ছা এই যে দেখালাম। বাবা প্রচুর কিনেছিস তো ভাই। আমরা বম্বেকে জোর করে নিয়ে আসলাম এই বাজারের লোক দেখি। সত্যি তাই, তোদের ভিডিও কল দেখে থাকতে পারলাম না, বলো ঘুরেই আসি। যাচ্ছি 10 মিনিট, আমি যাচ্ছি। একটু ভিডিওটা দাও। কি উপহার দেবে আমাকে, এখন দেখি কি উপহার দেয়। নিগাত কিছু উল্টো পাল্টাই দেবে, দেখি আমি দেখি কোথায় নিয়ে যাচ্ছে রে।
এটা কিসে না কার হবে এই সাইজটা? না ভাই নমস্কার, ওই লাইনে আমি আর নেই, তুই নে, তোকে আমি দিচ্ছি। এরা পুরো একদম বড় লোকিয়া পিকনিক করছে, ডেটল সাবান, চানাচুর, কাফিটা বল। এখানে আমার জন্য পিঠে আনলো, সব শেষ করে দিল। আমি ভাইয়াকে বলছি জলদি তো সব খাতা। কি শেষ করলি রে তুই এটা? বাও, বলছি কি শেষ করলি রে তুই এটা? ব্যাপক লাগে আমার পিঠে খেতে। খাবারের জন্য কারোর জন্য অপেক্ষা করতে হয় না, ঠিক আছে? ভালো খাবার, শেয়ারিং ইজ কেয়ারিং, রাইট? ভালো খাবার কপালে ছিল, খেয়ে নিয়েছি, বুঝেছিস? কপালের নাম থ্যাঙ্কস টু চিয়ার্স, থ্যাঙ্কস টু তৃষা, কাকিমা অ্যাকচুয়ালি। এখন এখানে ম্যাডামের সাথে বসেছি চেস নিয়ে, দেখা যাক কে জেতে আর কে হারে। হয়ে গেল আমাদের সাথে কথা বলে একটু বাজার নিয়ে বাড়ি ফিরে এলাম। তো এখন তো রুম টুম নিয়ে আর কোনো প্রবলেমই নেই, একদম কাকুর পাশের রুমটাই, খুব সুন্দর রুম। আর আজকে গিয়ে আর ভিডিও করিনি। যাই হোক, কালকে ইউরোলজিস্ট একজনকে দেখানো হবে, তারপরে দেখা যাক। ওই কিডনির একটা সমস্যা আছে, আর যদি কিছু এক্সট্রা ফার্দার কিছু করতে বলেন সেইটা করে তারপরে ফার্দার ডিসিশন হবে যে আর ফুল বডি চেক আপ করাবে কিনা। কালকেরটা যদি, আমি যেটা বললাম যে কালকেরটা যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে একটা ফুল বডি চেক আপ করে নিতে, যে আর অন্য কোথাও কিছু প্রবলেম আছে কিনা। আর যদি সেটা প্রয়োজন না হয় ওই ডক্টরই বলে দেবেন। তখন গ্যাস্ট্রো ইউরো দুটোই হয়ে গেল, আর নিউরোর একটা নিতে হবে। তো সেটা দেখা যাক, সেটা হয়তো নিম্যান্সে দেখাবে, আর না হলে এখানেই দেখিয়ে নেবে, সেটা কাকুর উপরে ডিপেন্ড করছে। শুক্র আর শনিবারে এই কাজটা থাকে না। এই যে এখন মেয়ের জামা কাপড় ইস্ত্রি করে শুচ্ছি। এতে সুবিধাটা কি হয়, সকালবেলা উঠতে হয় না আমাকে, একদম শুধু দিতে যাওয়ার সময় দিয়ে চলে আসি। আবার 9টা 5 উঠি, উঠে অফিস নিয়ে বসে পড়ি।